দেখো আমি তোমাদের কাছে আজকে আবার নিয়ে হাজির হয়েছি ভারতের সাধারণ পরিচয় ক্লাস 6-এর ভূগোল ভারতের চ্যাপ্টার থেকে। উপদ্বীপ কাকে বলে? তিন দিকে জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। নেক্সট কোশ্চেন, উপসাগর কাকে বলে? তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। প্রতিবেশী দেশ কাকে বলে? বাড়ির আশেপাশে যারা থাকে তারা হলো তোমার প্রতিবেশী। তেমনি কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। নেক্সট দেখো ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। পর্বতশৃঙ্গ কাকে বলে? পর্বতের চূড়াকে পর্বতশৃঙ্গ বলে। পর্বত শ্রেণী কাকে বলে? অনেকগুলো পর্বতে সারিবদ্ধভাবে অবস্থান করে তাকে পর্বত শ্রেণী বলে। 3, পর্বতগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়, মানে ছড়িয়ে পড়ে, যেমন পামির গ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয়ের মতো কয়েকটা পর্বতশ্রেণী নানা দিকে বিস্তৃত হয়েছে। উপত্যকা কাকে বলে? দুটো পর্বতের মাঝে নিচু অংশকে উপত্যকা বলে। আচ্ছা, গিরিপথ কাকে বলে? দুটো পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলে। উদাহরণ: নাথুলা গিরিপথ সিকিম, জজিলা গিরিপথ লাদাখ মালভূমি, বানিহাল গিরিপথ জম্মু কাশ্মীর প্রভৃতি। হিমবাহ কাকে বলে? চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয় তাকে হিমবাহ বলে। উদাহরণ: কারাকোরাম পর্বতশ্রেণীর সিয়াচেন 76 কিমি, ভারতের দীর্ঘতম বৃহত্তম হিমবাহ। ভালো লাগলে চ্যানেলটাকে মনে করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।